বনদস্যুর বাড়ি থেকে 120 ফুট চেরা কাঠ বাজেয়াপ্ত করল খোয়াই জেলা বন দপ্তর। খোয়াই জেলা জুড়ে বনদস্যুদের বারবারন্তে উষ্টাগত প্রাণ সাধারণ জনগণের। বনাঞ্চল প্রায় ফাঁকা হতে চলেছে বনদস্যুদের তাণ্ডবে। বনকর্মীরা বাধা দিতে গেলেই আক্রান্ত হতে হয়েছে বহুবার। খোয়াই জেলার গৌরাঙ্গ টিলায় লোকনাথের নেতৃত্বে খোয়াই জেলা জুড়ে তৈরি হয়েছে বিশাল সিন্ডিকেট, এমনটাই গোপন সূত্রের খবর। লোকনাথের বিরুদ্ধে বনকর্মীদের উপর আক্রমণের বহু মামলা রয়েছে জেলার বেশ কয়েকটি থানায়। তারপরও পুলিশ কোনোভাবে তাকে আটক করতে পারছেন না। লোকনাথকে আটক করতে তার পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা বলা মুশকিল। লোকনাথের সিন্ডিকেটেরই এক সদস্য বছর পূর্বে গভীর রাতে খোয়াই জাতীয় সড়ক ধরে অবৈধ কাঠ পাচারের সময় বনকর্মীদের হাত থেকে নিজেকে বাঁচাতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে খোয়াই মহাদেব টিলা ট্রাই জংশন এলাকায় এক বাইক আরোহী সহ তার পরিবারকে পিষে মেরেছিল। সেই ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি, বিচার পায়নি সেই পরিবার। তারপরও লোকনাথের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ বন দপ্তর ও পুলিশ প্রশাসন। একইভাবে বৃহস্পতিবার লোকনাথের পার্শ্ববর্তী এলাকায় লক্ষ্মীনারায়ণপুর গ্রাম গাউসভার খামারটিলা এলাকায় এক বনদস্যুর বাড়ি থেকে 120 ফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে খোয়াই জেলা বন দপ্তর। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খোয়াই ডিএফও অশোক কুমারের নিকট গোপন সূত্রের মাধ্যমে খবর আসে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় খামারটিলা এর এক বাড়িতে প্রচুর অবৈধ কাঠ মজুত করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে 7টা থেকে খামারটিলা এলাকায় অশোক কুমারের নেতৃত্বে খোয়াই জেলা বন দপ্তর অভিযান চালিয়ে জৈনিক এক ব্যক্তির বাড়ি থেকে 120 ফুট অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে। তবে বন দপ্তরের অভিযানের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক। ফলে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই সিন্ডিকেট ভাঙতে না পারলে বন দপ্তরের যেমন বিপদ, তেমন সাধারণ অংশের মানুষেরও বিপদ। তবে এই সিন্ডিকেটের পেছনে বড় ধরনের মদতদাতা রয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিपोर्ट, श्यामली त्रिपुरा। एक इन्फॉर्मेशन के बेसिस पे खोवाई डिस्ट्रिक्ट में दोनों सब डिवीजन के सारे स्टाफ मिलके एक जॉइंट ऑपरेशन किया है खमरटीला में। वहां से अराउंड 6 क्यूबिक मीटर के आसपास टिम्बर मिली है। अभी वेरिफिकेशन अंडर प्रोसेस है। वो किनके 2 घर थे जिनमें घर में कोई नहीं मिला है, तो वो कौन है कौन नहीं है वो इन्वेस्टिगेशन जारी है और उसके बाद में सारी इन्फॉर्मेशन देंगे।